হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন প্রান্ত থেকে কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তবে আজ আমরা যে বিজ্ঞপ্তিগুলি দেখে নেব সেই বিজ্ঞপ্তিগুলো কিন্তু গতকাল নিউজ পেপারে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির কাটিং থেকে আমরা দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্রেডমন্ট ইন্টারন্যাশনাল স্কুল থেকে। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু পরপর পোস্ট এবং এলিজিবিলিটি কোয়ালিফিকেশন সমস্ত কিন্তু মেনশন করা রয়েছে। চলুন আমরা একটু একে একে দেখে নিই কি বলা হয়েছে। প্রথম পোস্ট রয়েছে, দেখুন, প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং যে কোনো স্ট্রিম থেকে, এবং আপনি কিন্তু মন্তেশ্বরী ট্রেনিং হয়ে থাকতে হবে অথবা বিএড অথবা ডিএলএড করে থাকতে হবে। এক্ষেত্রে দেখুন, কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্সের কথাও বলা রয়েছে। মিনিমাম কিন্তু আপনার 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে, দেখুন, টিজিটি পোস্ট। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। মিনিমাম 5 থেকে 10 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট দেখুন, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে, দেখুন, পিজিটি। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং কিন্তু সাথে বিএড এবং মিনিমাম আপনার কিন্তু 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সাবজেক্ট মেনশন করা রয়েছে, দেখুন, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। তার পরবর্তী পোস্ট রয়েছে, দেখুন, প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, পোস্ট গ্রাজুয়েট সাথে কিন্তু বিএড এবং আপনার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল থাকতে হবে। সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সাবজেক্টের যে কোনো স্ট্রিম থেকে পোস্ট গ্রাজুয়েট করে থাকলে এবং উপরোক্ত এই এক্সপিরিয়েন্স থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে, দেখুন, হেড মিস্ট্রেস। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট, বিএড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল এবং মিনিমাম আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স। সাবজেক্ট কি বলা হয়েছে, যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্ট হলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে, দেখুন, আর্ট অ্যান্ড ক্রাফট এবং মিউজিক টিচার। এক্ষেত্রে কি বলা হয়েছে, অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তারপর এছাড়া কি বলা রয়েছে, দেখুন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, স্কুলটির লোকেশন দেওয়া রয়েছে KWIC হাওড়াতে, অর্থাৎ স্কুলটি কিন্তু হাওড়াতে রয়েছে। দেখুন, স্যালারি কি বলা রয়েছে, স্যালারি কিন্তু কোনো বার নেই, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট তার ডিজার্ভিং অনুযায়ী পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর নির্ধারিত হবে। তারপরে কি বলা রয়েছে, যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মাত্র 3 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু HR এর অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা উপরোক্ত এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আগামীকালের মধ্যেই নির্দিষ্ট ডকুমেন্ট সহযোগে সমস্ত ইনফরমেশন সেন্ড করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, টিচার রিকোয়ার্ডস বলে কিন্তু মেনশন করা রয়েছে। ওয়ান্টেড টিজিটি টিচার। এক্ষেত্রে স্কুলটির নাম দেখুন, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল। এটা কিন্তু CISE অ্যাফিলিয়েটেড, যেটা কিন্তু রয়েছে সল্টলেক অর্থাৎ কলকাতাতে। এক্ষেত্রে কিন্তু টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। সাবজেক্ট রয়েছে, দেখুন, ম্যাথমেটিক্স এবং ইংলিশ। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি অফিসিয়াল মেল অ্যাড্রেসেও মেল করে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে, দেখুন, এক্ষেত্রেও কিন্তু টিচার রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু আর্জেন্টলি আপনাকে রিক্রুট করা হবে। প্রথম পোস্ট রয়েছে, দেখুন, ম্যাথামেটিক্স। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে MSc এবং বিএড। পরবর্তী পোস্ট দেখুন, অ্যাকাউন্টেন্সি। এক্ষেত্রে MCOM এবং বিএড। তারপরে দেখুন, জিওগ্রাফি। এক্ষেত্রে BSc বিএড করে থাকতে হবে। কেমিস্ট্রি MSc বিএড। এক্ষেত্রে কিন্তু আপনাদের 14 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। সমস্ত কপি অফ সার্টিফিকেট সহযোগে সেক্রেটারির কাছে, কোথায় না, লয়াল হাই স্কুল। এটা কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার রোড, কলকাতা 700027। এটাও কিন্তু কলকাতার মধ্যে একটি রেপুটেড স্কুল। তো যারা যারা
এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম অথবা সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস জেনে নেওয়া যায়। দেখুন এক্ষেত্রে কি বলা হয়েছে, আপনাকে কিন্তু পিজিটি বিএড পোস্টে রিক্রুট করা হবে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন ম্যাথমেটিক্স টিচার। এক্ষেত্রে কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পদে রিক্রুট করা হবে। এটা কিন্তু সিআইএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে দ্য পার্ক ইংলিশ স্কুল। এটা কিন্তু রয়েছে 155 পার্ক স্ট্রিটে অর্থাৎ কলকাতাতে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এর সাথে কি বলা রয়েছে, অবশ্যই কিন্তু আপনার স্পোকেন ইংলিশ অনেক ভালো হয়ে থাকতে হবে। 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা কিন্তু আইসিআইসি মাইনরিটি স্কুল হলে খুবই ভালো হয়। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিজিউম সেন্ড করতে বলা হয়েছে, তবে তার সাথে যেন সমস্ত অ্যাটাস্টেড কপি থাকে আপনার সার্টিফিকেট। এবং তবে যারা দেখুন রিসেন্টলি রিটায়ার করেছেন টিচিং পোস্ট থেকে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এরকমটাই কিন্তু মেনশন করা রয়েছে। তারপরে কি বলা রয়েছে, স্যালারি কিন্তু আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। তবে যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু ইমিডিয়েট অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলা রয়েছে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যায়। আর রেপুটেড কো এডুকেশনাল স্কুল ইন সাউথ কলকাতার একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলে রিক্রুট করা হচ্ছে। কোন পোস্টে না, পিজিটি এবং টিজিটি পোস্টে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি। কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, এবং আপনার কিন্তু ইংলিশে প্রফিসিয়েন্সি অনেক স্ট্রং হয়ে থাকতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেল সেন্ড করতে বলা হয়েছে। লাস্ট ডেট দেখুন 31/3/2025 কিন্তু লাস্ট ডেট। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টে অ্যাপ্লাই করবার জন্য, তারা কিন্তু এই 31 তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউশন, যেটা কিন্তু রয়েছে লিলুয়া, অর্থাৎ এটাও কিন্তু রয়েছে হাওড়াতে। কি বলা হয়েছে, রিকোয়ার্ড বলে প্রথম পোস্ট দেখুন পার্ট টাইম ফিমেল টিচার ফর কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তারপর রয়েছে দেখুন ফুল টাইম ফিমেল টিচার ফর সাইকোলজি এবং ফিজিক্স। তারপর রয়েছে দেখুন প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর, এক্ষেত্রেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট। তারপর রয়েছে ফন্ডেক্স এক্সিকিউটিভ, তারপর রয়েছে টেলিসেলস, এক্ষেত্রেও ফিমেল। মার্কেটিং ম্যানেজার মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাডমিশন কাউন্সিলর অবশ্যই ফিমেল। মার্কেটিং এক্সিকিউটিভ, এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু মেল সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, রিকোয়ার্ড পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সাইকোলজি, ম্যাথামেটিক্স, কমার্স এবং অ্যাকাউন্টেন্সি ফর আইডিয়াল মিশন স্কুলের জন্য, যেটা কিন্তু রয়েছে সৃজনী, জোকা, কলকাতা 104। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী ডিটেলসটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী ডিটেলসে কি বলা রয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ দ্য মন্তেশ্বরী ট্রেন্ড লেডি টিচার। কোন স্কুলের জন্য না, টোটালস ইন আর রেপুটেড হায়ার সেকেন্ডারি স্কুল ইন সাউথ কলকাতা। এক্ষেত্রে বক্স নাম্বার দেওয়া রয়েছে দ্য টেলিগ্রাফ, ক্যালকাটা 700072। তো আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে নেবেন। চলুন পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী ডিটেলস রয়েছে সেন্ট মাথুয়া কনভেন্ট স্কুল, যেটা রয়েছে DY15 সন্তোষপুর নিউ রোড, কলকাতা 700066। কি বলা হয়েছে, রিকোয়ার্স 5 ইয়ার এক্সপিরিয়েন্স টিচার, সাবজেক্ট কি রয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের মেল করতে বলা হয়েছে, এটা হচ্ছে অফিসিয়াল মেল অ্যাড্রেস। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইস্ট পয়েন্ট স্কুল, যেটা কিন্তু এফিলিয়েটেড রয়েছে সিবিএসসি 10+2, অর্থাৎ এটা কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু রয়েছে ইছাপুরে। কি বলা হয়েছে, রিকোয়ার্ড পিজিটি, টিজিটি এবং পিআরটি টিচার, অবশ্যই কিন্তু বিএড করে থাকতে হবে। সাবজেক্ট কি রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স এবং প্রি প্রাইমারি সেকশনের জন্য আপনাকে রিক্রুট করা হয়েছে। এছাড়া মিউজিক এবং রয়েছে হিন্দি টিচার। যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এই অফিসিয়াল মেলে আপনাদের সিভি সেন্ড করে সমস্ত ডকুমেন্ট সহযোগে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন কি বলা হয়েছে, সিআইএসসি ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কিন্তু রয়েছে উলুবেড়িয়াতে, এটাও কিন্তু রয়েছে হাওড়াতে।
কি বলা হয়েছে, অবশ্যই ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্স পিজিটি টিচার রিক্রুট করা হবে। সাবজেক্ট রয়েছে বায়োলজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার, কমার্স, ইংলিশ, হিন্দি এবং ডান্স। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি দেখে নেওয়া যাক কি রয়েছে। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গ্রিন হিল স্কুল, যেটা কিন্তু রয়েছে কোন্নগরে। এক্ষেত্রে কি বলা হয়েছে, রিকোয়ার্ড পিজিটি টিচার ফর, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ, কম্পিউটার, বায়োলজি, কেমিস্ট্রি, অ্যাকাউন্টস, হোম সায়েন্স। তো যারা যারা এই পদে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। তাছাড়া এক্ষেত্রে দেখুন স্কুলটির ফুল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে সরাসরি স্কুল অফিসে গিয়েও আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাবমিট করে আসতে পারেন, অথবা এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনারা কিন্তু সফট কপি সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইয়ং হরাইজন স্কুল থেকে। এক্ষেত্রে কি বলা হয়েছে, ইনভাইট অ্যাপ্লিকেশন বলে মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট রয়েছে দেখুন প্রাইমারি এবং মিডল স্কুল টিচার। এক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স টিজিটি রিক্রুট করা হবে। এক্ষেত্রে ইংলিশ সাবজেক্টের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে ইংলিশ অনার্স করে থাকতে হবে। এটা কিন্তু রয়েছে কারা রোডে। তারপর রয়েছে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট পদ। এক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার কাউন্সিল রিলেটেড ওয়ার্কে। এটা রয়েছে কিন্তু ইএম বাইপাসে। তো দেখে নেওয়া যাক পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। দেখুন কি বলা হয়েছে, ক্যান্ডিডেট অবশ্যই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে এবং স্ট্রং কমিউনিকেশন থাকতে হবে এবং আইটি স্কিল, অর্থাৎ আপনার কিন্তু কম্পিউটার সম্পর্কে নলেজ থাকলে আপনি কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন, এমনটাই বলা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু রিজুম সেন্ড করতে বলা হয়েছে। অবশ্যই যেন রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ থাকে, তবে 7 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল মেল অ্যাড্রেস। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের এই অফিসিয়াল মেলের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট সহ আপডেটেড সিভি অথবা রিজুম সেন্ড করে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।